কালী কথা। জালে কালী। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় সকালে সিএম, তিনি সরব হন। সন্ধ্যায় এবার জালে কালী। পুরসভায় দুর্নীতির কালী। কেএমসিতে শেষ কথা ক্যামাক স্ট্রিটের কালী। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যেমন কথা তেমন কাজ। সিএম তিনি সরব হলেন আর তারপর সন্ধে জালে কালী। কোথা থেকে পাওয়া গেল তাকে? দেখো, কালীর সন্ধান এসআইটির তরফ থেকে করা হচ্ছিল এবং শহরের একটি নির্দিষ্ট জায়গাতেই তিনি ছিলেন। তার যে ফোন, সেই ফোনকে ট্র্যাক করা হয় এবং তারপরেই এই কালীর সন্ধান পাওয়া যায় এবং তাকে এসআইটির যারা দায়িত্বে রয়েছেন তারা এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই কালীর ভূমিকা শুধুমাত্র তারাতলার ঘটনার সঙ্গে নয়, শহর কলকাতার আরো বেশ কিছু নির্মাণের সঙ্গেও যে সংযুক্ত তা মনে করা হচ্ছে। এই কালী নিজেকে তো প্রভাবশালী মানতেনি। কিছুক্ষণ আগে কুণাল ঘোষ যেমন বলেছেন যে কালী নিজেকে কলকাতা পুরসভার এক্সিকিউটিভ মেম্বার ভাবতেন, তার থেকে আরো কয়েক কদম এগিয়ে অনেকে ভাবতেন যে তিনিই নিজেকে কলকাতা পুরসভা সর্বময় কর্তা ভাবতে শুরু করেছিলেন। এবং মেয়রের ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য যারা কলকাতা পুরসভার মেয়রের ঘর সম্পর্কে অবহিত তারা জানেন যে কোথা দিয়ে প্রবেশ করতে হয়। তারা বলছেন যে মেয়রের ঘরের দরজা বা চৌকাঠ টপকে যাওয়ার জন্য কালী ছিলেন একমাত্র ভরসা। তিনি যদি অনুমতি কাউকে না দিতেন তাহলে কেউ নাকি সে ঘরে প্রবেশ করতে পারতো না, এতটাই তার দাপট ছিল। কলকাতা শহরের তারাতলার ঘটনার পাশাপাশি গত কয়েক বছর ধরে একাধিক যে বিল্ডিং, সেই বিল্ডিং নিয়ে দুর্নীতির অভিযোগ এসছে। বহু ক্ষেত্রেই অভিযোগ, তারাতলার ক্ষেত্রেও যেমন অভিযোগ উঠেছে যে ত্রুটিপূর্ণ নকশা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের নকশা অনুমোদন করানোর ক্ষেত্রে বা বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে নেওয়ার ক্ষেত্রে কালীর একটা মস্ত বড় ভূমিকা থাকতো। শুধু তাই নয়, গত 2 বছর আগে কালীর বিরুদ্ধে যে অভিযোগ থানায় দায়ের হয়েছিল, সেই অভিযোগের পরেও উল্লেখ করা হয়েছিল যে এই ধরনের অভিযোগ আসলে তাহলে তো পুরসভা নিজেই খতিয়ে দেখতে পারত এবং যে বিভাগীয় তদন্তের ব্যবস্থা নিতে পারত। থানায় অভিযোগ কেন হলো সেই সংক্রান্ত বার্তাও কালী সম্পর্কে হয়েছিল। তো এহেন কালীকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কি ধরনের এই বিল্ডিং প্ল্যান বা নকশা অনুমোদন করিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো চক্র কাজ করে কিনা, এর পিছনে কোনো দুর্নীতি আছে কিনা, এবং অবশ্যই তারাতলার ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান পাস করানো কিভাবে হয়েছিল সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ চলছে। ওকে, কথা বলবো। অপর সহকর্মী অমিত রয়েছেন সঙ্গে। অমিত, জালে তো এবার কালী, কিন্তু কালীর এই কীর্তি যা যা চলেছে এতদিন ধরে, এবার পুলিশ কি করবে? তবে ইতিমধ্যেই তাকে আটক করে, একদম তোমাকে অফিসিয়ালি বলছে, এই মুহূর্তে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজারের তরফে। তোমার যে এসআইটি ফর্ম করা হচ্ছে তারাতলা বিপর্যয়ের ঘটনায়। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিভিন্ন ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ বাড়ির নকশার খুব অনায়াসে কলকাতা পুরসভা থেকে প্ল্যান হয়ে যেত, অনুমোদন হয়ে যেত। তারতলার ক্ষেত্রে একই অভিযোগ উঠছে। বিগত কয়েক বছরে শহর কলকাতার বিভিন্ন বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এইসব বিভিন্ন প্ল্যান এক্সিকিউট করার ক্ষেত্রে বা অনুমোদন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কালীর প্রভাব যথেষ্টই ছিল ওই তথ্য কিন্তু উঠে এসছে। সেক্ষেত্রে তারাতলার ঘটনায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। তিনি তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক ছিলেন। সেই ক্ষেত্রে তার হাত ধরে বিভিন্ন প্রজেক্ট পাস করার ক্ষেত্রে তার বড় ভূমিকা রয়েছে। কত আর্থিক লেনদেনকে কোন কোন অফিসার এই চক্রে বা এই সিন্ডিকেটের মধ্যে যুক্ত ছিল, সমস্ত কিছু জানতেই লালবাজারে তাকে নিয়ে এসে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারাতলার ঘটনায় যে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, সেই বিশেষ তদন্তকারী দলের যারা আধিকারিক রয়েছেন, তদন্তকারী অফিসার রয়েছেন, তারা এই মুহূর্তে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন। কারণ তারা পৌঁছতে চাইছেন তাদের মাধ্যমে এই ত্রুটিপূর্ণ প্ল্যানের অনুমোদন হলো। কোন কোন ইঞ্জিনিয়ার এই প্ল্যান এক্সামিন করেছিলেন, আদতেও কোনো কলকাতা পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে যেখানে বিপর্যয় ঘটছে সেখানে গিয়ে তারা কোনো তারা পরীক্ষা নিরীক্ষা করেছিল কিনা বা পুরো বিষয় খতিয়ে দেখেছিল কিনা, কে শেষ পর্যন্ত সেখানে অনুমোদন দিল, এমনকি সে প্ল্যান, সেই ত্রুটিপূর্ণ প্ল্যানে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সিগনেচার রয়েছে। সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। সেই কারণে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজারের গোয়েন্দাদের তরফে। ওকে, মুখ্যমন্ত্রী তো আজকে বিধানসভায় বলেই দিয়েছেন, তার নাম উল্লেখ করে বলে দিয়েছেন, ক্যামাক স্ট্রিটের নাম বলেছেন, ফিরহাদ হাকিমের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, ফিরহাদ হাকিমের সই সহ কাগজ মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। সাধারণ মানুষের কাছে, বাংলার মানুষের কাছে খুব স্পষ্ট এর পেছনে কারা যুক্ত আছে।
নিরুত্তমায় তাসের ঘর, তারাতলায় মৃত্যু পরোয়ানায় প্রাক্তন মেয়রের সিগনেচার, নাম জড়িয়েছে ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডিও। বিধানসভায় বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। বুধবার বিপর্যয়, বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুলোধনা করলেন তৃণমূলকে। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। মুখ্যমন্ত্রী নিশানায় তৃণমূল জমানার কুশীলবরা। কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের আত্মসহায়ক ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আমলে কালীই ছিলেন কলকাতা পুরসভার শেষ কথা। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। চারতলা গোডাউন তৈরি হওয়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কার গলদ? মুখ্যমন্ত্রীর অভিযোগ বিল্ডিং প্ল্যানে ত্রুটি ছিল। কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। রাত চলছিল আগে আনবার খান কাউন্সিলর আর ববি হাকিম না, টাকার খেলা। লোকাল ছেলে আছে, আমাদের দিতে হবে, তারপরে দেবো সামান ফামান বালি, কেউ এ দেবে ঠিকঠাক মাল দিতে না। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। নিউজ 18 বাংলা।